গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্য। আগে গাড়ির পরিস্থিতিটা দেখো, তারপরে বলছি। বন্ধুরা, তোমরা সবাই গাড়িটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো গাড়িটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো কিভাবে হয়েছে, কি করে হয়েছে, তাহলে তোমাদেরকে একটু এক্সপ্লেন করি। আমি গাড়ি নিয়ে মাটিয়া ব্রুজ গেছিলাম। তো মাটিয়া ব্রুজ যাওয়াতে দুটো অটো রেষারেষি করছিল। ইভেন প্যাসেঞ্জার তোলার রেষারেষিতে তার বাঁ দিকে যে গাড়ি আছে সে সেটাই ফলো করেনি, সে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। তো তাকে যখন আমি বলতে গেলাম যে দাদা আপনি যে এইভাবে গাড়িটার ক্ষতি করলেন, তা ক্ষতিপূরণটা কে দেবে? বলছে চল চল এখান থেকে তাড়াতাড়ি সরে যা, নাহলে গাড়ি তো বাম্পার খুলেছে, তো কাঁচ মাছ সব ভেঙে দেবো। আর সব থেকে বড় জিনিস, এটা খালি মেটিয়া ব্রুজের প্রবলেম না, এটা সব জায়গার অটোওয়ালাদেরই প্রবলেম। যে তারা 2 কিলোমিটার রুটের মধ্যে গাড়ি চালায়, তাতেও তারা রেষারেষি করে। কারণ আমাদের তো কোনো বুদ্ধি নেই, আমরা গাড়ি যেখানে সেখানে দাঁড় করিয়ে দিই, সেখান থেকে প্যাসেঞ্জার পিক আপ করি, যেখানে সেখানে ড্রপ করি। তো আপনারা যে গাড়িগুলো চালাচ্ছেন, আপনাদের বুদ্ধিটা কোথায় থাকে? হাঁটুতে? এখানে সব থেকে বড় বিষয়টা কি জানেন? আমরা এক জায়গা থেকে গাড়ি স্টার্ট দিয়ে আরেক জায়গায় যাই ভাড়া খাটার জন্য। আর অটো টোটো বাইক আরো এরা এদের নিজেদের পাড়ার মধ্যেই থাকে, প্লাস 2 কিলোমিটার মধ্যে ভাড়া কেটে এরা দাদাগিরি দেখায়। এই দাদাগিরিটা প্লিজ বন্ধ করুন। আর যদি আমার কথাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা কি শেয়ার করুন আর কমেন্ট করুন। খারাপ লেগে থাকলেও কমেন্ট করবেন। এই বলে কথাটা আজকে এখানে শেষ করলাম, আবার পরে দেখা হবে, টাটা।